তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। থামি থামি, স্যার না বলেছিল স্যারকে কল দিতে একটু বলবো। হ্যাঁ স্যার, এই তুই না কালকে, আল্লাহ স্যার এটা কি বললো? স্যার বলে কি যে কালকে তুই কাজে নিলি, এখনো তুই আসলে না, কালকে নিয়ে আজকেই ভুলে গেলি, তুই আয় একবার। আমার তো ডর লেগে গেল, এখন আমি কি করব? আমি লাফাতে লাফাতে হুন্ডার ছাড়াই, আমি আমার হুন্ডারও তো নেই। আমার একটা গরিব মানুষ, আমার সাইকেলেই যথেষ্ট। ওই সাইকেল যে আস্তে আস্তে চলে, নিজ সাইকেল দিয়ে আমাদের যেতে হবে। রাউন্ড একটা গোল দিলাম, তারপরে এখন আমার যেতে হবে সার্জিক্যাল। তাই আমার এইভাবে কালকে সকাল উঠে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আবার তোরা এসে অ্যাক্সিডেন্ট করে দিলে, এখন আমার সুন্দর করে যেতে হবে। তো ভুলেও গেলাম স্যারের এইটা কোথায়। আমাদের সুন্দর করে যেতে হবে। ওয়াও, গাড়ি থেকে দেখি সাইকেল বেশি ভালো। একটা কাজ করি, স্যারের থেকে তো কালকে আমি এনেছি, স্যারের এত সুন্দর একটা ওইটা আমি আজ চুরি করব। চলুন। তো থাক, আমাদের চুরি করে কোনো লাভ নেই, আমরা চলুন একটা জায়গায় যাই। আমার কালকে রাত্রে ঠান্ডা লেগে গিয়েছে, তবু আমি এখন কাজ করতে যাব। স্যারকে একটা কাজ করি, বলি যে আমি কালকে আসব, আমার ঘর আর কি দেখতে হবে। আমার আমাকে আমাকে ওই ঘর থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে, কারণ আমি ভালো মতো টাকা দিতে পারি না। এর জন্য আমি স্যারকে একটু কল দিব। হ্যালো স্যার, আমি আজকে আসতে পারবো না, আমি ঘর দেখব। স্যার বলল যে আচ্ছা, তুই ঘর দেখতে যা, কালকে ঠিক না করে আসলে তোর পাছা লাল করে দিব। স্যার আমাকে এই কথা বললো। স্যার একটুও ভালো না। এখন আমার এই খুঁজতে বের হয়ে গিয়েছি। যদি পাই তাহলে তো ভালোই হলো। হে, হুন্ডারটা কই গেল? ও ও আ একটু গান গেতে গেতেই যাই। থাক, আর গান গিয়ে কি লাভ। এখন আমরা সোজা যাবো একটা ঘরে যাব। ভাই রে ভাই, পাছাটা দিলি লাল করে। এসব দে হুন্ডা, দেখি কি আগে জানি। কত দূরে
ও, আমার পাটা ব্যথা হয়ে যাচ্ছে আজকে। দেখি স্যার এই বাসাটাকে আমাকে ধার দেয় নাকি। আল্লাহ, এটা তো আমি স্যারের দোকানে এসে বললাম। যদি না দেখে আস্তে আস্তে করে কেটে পড়ি রাস্তাটা দিয়ে। না, পড়িনি। এখানে আর্মিদের বাসা, তাই এখান দিয়ে আমি কেটে পড়লাম। কি সুন্দর করে চালাই। একটা কাজ করি, আমি স্যারের থেকে 4,000 টাকা চাই, দেখি যায় নাকি। হ্যালো স্যার, আমাকে 4,000 টাকা দেন। স্যার বললো যে ওকে, তো আমি একটা হুন্ডার কিনে নিই। ওয়াও, হুন্ডারটা কি সেই! সাইকেল আর চালাতে হবে না। তারপর আমি থেমে গেলাম। যদি স্যার একটা হেলমেট দিত তাহলে ভালোই হতো, চালাতে আর এত কষ্ট হতো না। এখানে হেলমেট ছাড়া এখানে জ্যাম লেগে আছে। স্যার আমার জন্য দেখি হেলমেটও বানিয়ে দিয়েছে, আমি করে ফেললাম। কি সুন্দর জায়গায় এসে পড়লাম। দেখি এই বাসাটা আমার পছন্দ হচ্ছে। এই বাসাটা দেখি মালিকের সাথে কথা বলি। কি রে, ঘর হয়ে গেল। ঘরটা তো সুন্দরই, সুইমিং পুলও আছে। এই ঘরটা ফাইনাল আমি নিব। ওয়াও, দেখি আমার নিজের চেহারাটা নিজে।
দেখুন এটা কি সুন্দর। এই বাসাটা আমি ফাইনালি ওকে, তো আমি এই বাসাটা এবার থেকে থাকবো। একে হাতি, ও মাই গড। বন্ধুরা কোন জানি বৃষ্টি শুরু হয়েছে, এখন আমাদের জলদি যেতে হবে বাসায়। মামুনের বাসা কোথায়? আমাদের বাসাটা পেয়ে গেলাম। কি আমাদের বাসা? বন্ধুরা ফাইনাল আমাদের বাসাটা দেখা যাচ্ছে। আল্লাহরে, বৃষ্টির মধ্যে কিছু বৃষ্টির মধ্যে আমার মাথাটা ব্যথা করতে। এগুলো কি করছি? প্রেগনেন্ট ভাই, জলদি যা। আমাদের ঘুম থেকে আজকে রাত হয়ে যাবে জানি। এখন আমি ঘুমিয়ে পড়ি। আপনাদের সাথে কালকে দেখা হচ্ছে। বন্ধুরা আমি বুঝতে পারছি না কেন